ঘুড়ির মতো এই মন মায়ার দড়িতে বাঁধা, আশার হাওয়ায় ভেসে বেড়ায় সংসারে, কখনো উড়ে কখনো আবার পড়ে যায় অজান্তে। কিন্তু সত্য একটাই, মনেতেই বদ্ধ, মনেতেই মুক্ত। এক হাতে কর্ম করো, আর এক হাতে ঈশ্বরকে ধরো। আর যখন কর্ম শেষ, দুই হাতেই তাঁকেই আঁকড়ে ধরো। ত্রিগুণময়ীর ভাবৈরভী সর্বমেদং জগৎ মোহিতং নাভিজানাতি মামেভ্য পরমব্যয়ম। এ সংসার কেন? শ্রীরামকৃষ্ণ কেশবাদির প্রতি কহিলেন, বন্ধন আর মুক্তি দুয়ের কর্তাই তিনি। তাঁর মায়াতে সংসারী জীব কামিনী কাঞ্চনে বদ্ধ, আবার তাঁর দয়া হলেই মুক্ত। তিনি ভববন্ধনের বন্ধনহারিণী তারিণী। এই বলিয়া গন্ধর্ব নিন্দিত কণ্ঠে রামপ্রসাদের গান গাহিতেছেন। শ্যামা মা উড়াচ্ছ ঘুড়ি, ভব সংসার বাজার মাঝে। ওই যে আশা বায়ু ভরে উড়ে, বাঁধা তাহে মায়া দড়ি। ঘুড়ি সগুণে নির্মাণ করা, কারিগরি বাড়াবাড়ি। কাক গণ্ডি মন্ডি গাঁথা, পঞ্জরাদি নানা নারী। বিষয়ে মেজেছ মাঞ্জা, কর্কশা হয়েছে দড়ি। ঘুড়ি লক্ষ্যের দুটা একটা কাটে, হেসে দাও মা হাত চাপড়ি। প্রসাদ বলে দক্ষিণা বাতাসে, ঘুড়ি যাবে উড়ি। ভব সংসার সমুদ্র পারে, পড়বে গিয়ে তাড়াতাড়ি। তিনি লীলাময়ী, এ সংসার তাঁর লীলা। তিনি ইচ্ছাময়ী, আনন্দময়ী। লক্ষ্যের মধ্যে একজনকে মুক্তি দেন। ব্রাহ্ম ভক্ত মহাশয় কহিলেন, তিনি তো মনে করলে সকলকে মুক্ত করতে পারেন, কেন তবে আমাদের সংসারে বদ্ধ করে রেখেছেন? শ্রীরামকৃষ্ণ কহিলেন, তাঁর ইচ্ছা, তাঁর ইচ্ছা যে তিনি এই সব নিয়ে খেলা করেন। বুড়িকে আগে থাকতে ছুঁলে দৌড়াদৌড়ি করতে হয় না। সকলেই যদি ছুঁয়ে ফেলে, খেলা কেমন করে হয়? সকলেই ছুঁয়ে ফেললে বুড়ি অসন্তুষ্ট হয়। খেলা চললে বুড়ির আহ্লাদ, তাই লক্ষ্যের দুটো একটা কাটে। এসে দাও মা হাত চাপুড়ি, সকলের আনন্দ। তিনি মনকে আঁখি ঠেরে ইশারা করে বলে দিয়েছেন যে, যা এখন সংসার করগে যা। মনের কি দোষ? তিনি যদি আবার দয়া করে মনকে ফিরিয়ে দেন, তাহলে বিষয় বুদ্ধির হাত থেকে মুক্তি হয়। তখন আবার তাঁর পাদপদ্মে মন হয়। ঠাকুর সংসারীর ভাবে মার কাছে অভিমান করে গাইতেছেন, আমি ওই খেদে খেদ করি। তুমি মাতা থাকতে আমার চাগা ঘরে চুরি। মনে করি তোমার নাম করি, কিন্তু সময়ে পাশরি। আমি বুঝেছি জেনেছি, আশয় পেয়েছি, এসব তোমারই চাতুরি। কিছু দিলে না, পেলে না, নিলে না, খেলে না, সে দোষ কি আমারই? যদি দিতে পেতে, নিতে খেতে, দিতাম খাওয়াতাম তোমারই। যশ অপযশ
সুরস পুরস সকল রস তোমারই, ওগো রসে থেকে রসভঙ্গ কেন করো রসেশ্বরী? প্রসাদ বলে মন দিয়েছ মনেরই আঁখি ঠারি, ওমা তোমার সৃষ্টি দৃষ্টি পোড়া মিষ্টি বলে ঘুরি। তাঁরই মায়াতে ভুলে মানুষ সংসার হয়েছে। প্রসাদ বলে মন দিয়েছ মনেরই আঁখি ঠারি। কর্মযোগ সম্বন্ধে শিক্ষা সংসার ও নিষ্কাম কর্ম। ব্রাহ্মভক্ত মহাশয় কহিলেন, সব ত্যাগ না করলে ঈশ্বরকে পাওয়া যাবে না। শ্রীরামকৃষ্ণ সহাস্যে কহিলেন, না গো, তোমাদের সব ত্যাগ করতে হবে কেন? তোমরা রসে বসে বেশ আছো, সারেমাতে সকলের হাস্য, তোমরা বেশ আছো। নকশ খেলা জানো? আমি বেশি কাটিয়ে জলে গেছি, তোমরা খুব শেয়ানা। কেউ 10-এ আছো, কেউ 6-এ আছো, কেউ 5-এ আছো, বেশি কাটাও নাই, তাই আমার মতো জলে যাও নাই। খেলা চলছে, এ তো বেশ সকলের হাস্য। সত্য বলছি, তোমরা সংসার করছো, এতে দোষ নাই, তবে ঈশ্বরের দিকে মন রাখতে হবে, তা না হলে হবে না। এক হাতে কর্ম করো, আর এক হাতে ঈশ্বরকে ধরে থাকো। কর্ম শেষ হলে 2 হাতে ঈশ্বরকে ধরবে। মন নিয়ে কথা, মনেতেই বদ্ধ, মনেতেই মুক্ত। মন যে রঙে ছোপাবে সেই রঙে ছুপবে। যেমন ধোপা ঘরের কাপড়, লালে ছোপাও লাল, নীলে ছোপাও নীল, সবুজ রঙে ছোপাও সবুজ। যে রঙে ছোপাও সেই রঙেই ছুপবে। দেখো না, যদি একটু ইংরেজি পড়ো তো অমনি মুখে ইংরেজি কথা এসে পড়ে। ফুটফাট ইট মিট, সকলের হাস্য। আবার পায়ে বুট জুতা, শীষ দিয়ে গান করা, এই সব এসে জুটবে। আবার যদি পণ্ডিত সংস্কৃত পড়ে অমনি শ্লোক ঝাড়বে। মনকে যদি কুসঙ্গে রাখো তো সেই রকম কথাবার্তা চিন্তা হয়ে যাবে। যদি ভক্তের সঙ্গে রাখো, ঈশ্বর চিন্তা, হরি কথা, এই সব হবে। মন নিয়েই সব। এক পাশে পরিবার, এক পাশে সন্তান। একজনকে একভাবে, সন্তানকে আর একভাবে আদর করে, কিন্তু একই মন। আজকের এই কথামৃত থেকে আমরা শিখলাম, সংসার ছেড়ে নয়। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে মন্তব্যে জানান এই পর্বের কোন অংশটা আপনাদের মন ছুঁয়ে গেল। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী পর্ব প্রকাশ হলে আপনি সবার আগে শুনতে পারেন। নমস্কার।